বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের মোবাইল যোগাযোগ বা মোবাইল কমিউনিকেশন এর পার্ট 2 তে আজকে তোমাদের মোবাইল কমিউনিকেশনের পার্ট 2 তে যে বিষয়গুলো নিয়ে আমরা শিখব। সেলুলার ফোন এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জিএসএম ও সিডিএম এ বিস্তারিত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিভিন্ন ধরনের মোবাইল ফোন। মোবাইল ফোনের কার্যকারিতা, বৈশিষ্ট্য, মোবাইলের কম্পিউটিং এর সুবিধা প্রভৃতি বিচারে বাজারে বিভিন্ন ধরনের মোবাইল ফোন পাওয়া যায়। যেমন বেসিক ফোন। এখানে বেসিক ফোনের একটি চিত্র দেওয়া হয়েছে। এটা একটি সাধারণ মোবাইল ফোন। মাল্টিমিডিয়া ফোন অর্থাৎ বেসিক ফোনে সাধারণত মোবাইল ফোন ব্যবহারকারী সাধারণ যে সুবিধাগুলো, কথা বলা বা এর সঙ্গে কিছু সাধারণ সুবিধা সে পেয়ে থাকে। কিন্তু মাল্টিমিডিয়া ফোন যেখানে একজন ইউজার বা ব্যক্তি সে ফোনে কমিউনিকেশন সহ বিভিন্ন ধরনের ফাংশন এই মোবাইলে বিদ্যমান। যেমন এই ফোনগুলো থেকে একজন ব্যক্তি ইন্টারনেটের প্রায় সবকিছুই সে ব্যবহার করতে পারে। সেখানে ফেসবুক, ভাইবার, ইমো বা মাল্টিমিডিয়া যে ধরনের কার্যক্রম সে সবগুলো এই ফোনে সে ব্যবহার করতে পারে। স্মার্টফোন অর্থাৎ এই ফোনগুলো মাল্টিমিডিয়া ফোনের চাইতে বেশ কিছু উন্নত সংস্করণ, যেখানে একজন ব্যক্তি কম্পিউটারে যে সমস্ত কার্যক্রম, অর্থাৎ এই ফোনগুলোতে ইউজার কথোপকথন সহ এই কম্পিউটারের যাবতীয় ফাংশন সে এই মোবাইলে সে ব্যবহার করতে পারে। অর্থাৎ এই ফোনগুলোতে কম্পিউটারের প্রায় সবগুলো ফাংশনই বিদ্যমান। পিডিএ ফোন অর্থাৎ এই ফোনগুলোতে বৈশিষ্ট্য হিসাবে একটি ছোট নোটবুক কম্পিউটার এর মতো অনেক কিছুই কার্যক্রম সম্পাদন করা যায়, যেখানে সাধারণ সব সুবিধাসহ একটি কম্পিউটারের ন্যায়, যেমন একটি নোটবুক কম্পিউটারের মতো একজন ইউজার সে
কাজ করতে পারে। ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব বা আইপ্যাড অর্থাৎ এই ফোনগুলো মোবাইলের মতো, কিন্তু আকৃতিতে স্ক্রিনটা বেশ বড়সড় হয়, যে কারণে এই ফোনে ইউজারকারী অন্য সব ফাংশনের সহ এই ফোনগুলোতে বিভিন্ন ধরনের কাজ, যেগুলো বড় স্ক্রিনে সহজেই করা যায়। এই ফোনগুলোতে গেমস, ভিডিও, বিভিন্ন ধরনের কাজগুলো অতি অনায়াসেই কার্য সম্পাদন করা যায়। মোবাইল ফোনের বৈশিষ্ট্য: সকল জিএসএম ফোনে একটি সিম কার্ড ব্যবহার করা যায়, কিন্তু বর্তমানে জিএসএম ফোনগুলোতে একাধিক সিমও ব্যবহার করা হয়। কথা বলা ও মেসেজ সুবিধা প্রদান করে। রিচার্জেবল ব্যাটারি থাকে, যা ফোনের পাওয়ার সরবরাহ করে। সেটের কিপ্যাড ব্যবহার করে ইনপুট কাজ সম্পাদন করা যায়। বর্তমানে আধুনিক অনেক সেটে টাচ স্ক্রিন ব্যবহার করে ইনপুট প্রদান করা যায়। সব সেট ডিভাইসের একটি আইএমইআই অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফাই থাকে। এর ফলে ট্র্যাকার সিস্টেমের মাধ্যমে চুরি হওয়া সেট পুনরুদ্ধার করা সম্ভব। মোবাইল ফোনের সুবিধা: আধুনিক সুবিধা হিসাবে মোবাইলে যেসব সুবিধা পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে: এর মাধ্যমে দেশে বা বিদেশের যে কোনো মোবাইলে ফোন ব্যবহারকারীর কাছে এসএমএস বা খুদে বার্তা প্রেরণ ও গ্রহণ করা যায়। এর মাধ্যমে দেশে বা বিদেশের যে কোনো ফোন ব্যবহারীর কাছে মাল্টিমিডিয়া মেসেজ বা এমএমএস প্রেরণ ও গ্রহণ করা যায়। ইন্টারনেট সার্ভিস থাকলে স্মার্টফোনের মাধ্যমে ইমেল গ্রহণ ও প্রেরণ করা যায়, ভিডিও কল করা যায়, ভয়েস এবং ভিডিও চ্যাটিং করা যায়। গান শোনা ও ভিডিও দেখা যায়, অডিও ভিডিও রেকর্ড করা যায়, ব্লুটুথ ও ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান-প্রদান করা যায়, ইন্টারনেট ব্রাউজিং করা যায়। আমরা আজকের ক্লাসে মোবাইল কমিউনিকেশনে
আমরা মোবাইলের বিভিন্ন প্রকারভেদ এবং এর বৈশিষ্ট্য এবং শব্দসমূহ সম্পর্কে আমরা অবগত হয়েছি। আশা করি তোমরা এ থেকে এই সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পেরেছ। আজকে তোমাদের ২১তম ক্লাস আজকে এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।